রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের বাগাইহাটে ঠেঙ্গারে সন্ত্রাসীরা বিক্ষোভরত জনতার উপর গুলি চালালে মোহাম্মদ নাইম নামে শান্তি পরিবহনের এক কর্মচারী নিহত হন। যে এলাকায় ঘটনাটি ঘটে তা বাগাইহাট জোনের একেবারেই পাশে। গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ নেওয়া না হলেও প্রশাসন নিহত মোহাম্মদ নাইমের এক আত্মীয় মোহাম্মদ বাবুল ইসলামকে বাদী সাজিয়ে ইউপিডিএফ নেতা সজিব চাকমা সহ পার্টি ও সহযোগী গণসংগঠনের 15 জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে উক্ত সাদা কাগজে সই করে দেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে কারা নাইমকে হত্যা করেছে তিনি তা জানেন না। কাজেই তার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তিনি নিজে সজিব চাকমা সহ ইউপিডিএফের নেতাদের নামে মামলা করেননি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উক্ত নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য নির্বাচনে জৈনক চেয়ারম্যান পদপ্রার্থী 7 জুন 50 জনের অধিক ঠেঙ্গারে সন্ত্রাসী বাগাইহাটে নিয়ে আসেন। এই সময় ঠেঙ্গারেরা তার প্রতিপক্ষ প্রার্থীদের পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের হুমকি দিলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়। তাই আমাদের দাবি হলো, 1. সাদা কাগজে নেয়া বাবুল ইসলামের সই ব্যবহার করে জালিয়াতি ও ষড়যন্ত্রমূলকভাবে সাজানো নাইম হত্যা মামলা থেকে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সজিব চাকমা সহ পার্টি ও গণফ্রন্টভুক্ত নেতা কর্মীদের নাম বাদ দিতে হবে। 2. সন্ত্রাসী দৌড়ার নামে সাজেকে চলমান তথাকথিত যৌথ অভিযানের নাটক বন্ধ করে নাইম হত্যার সাথে জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচার করে শাস্তি দিতে হবে। 3. প্রশাসন কর্তৃক ঠেঙ্গারে সন্ত্রাসীদের মদত ও পৃষ্ঠপোষকতা প্রদান বন্ধ করতে হবে এবং ঠেঙ্গারে বাহিনী ভেঙে দিতে হবে। 4. সাজেকে জনপ্রতিনিধি, পাহাড়ি বাঙালি, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ঠেঙ্গারে এখনো হুমকি দিয়ে যাচ্ছে, তা বন্ধ করতে হবে। 5. বাগাইহাট বাজারে পণ্য ক্রয় বিক্রয় ও পরিবহনের উপর সেনা কর্তৃপক্ষের অন্যায় হস্তক্ষেপ ও খবরদারি বন্ধ করতে হবে। 6. বাগাইহাটে সেটলার ও ব্যবসায়ীদের দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বন্ধ করে এলাকাবাসীর শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার দিতে হবে।